নমস্কার বন্ধুরা, এখন আমি যে রেসিপিটা দেখাচ্ছি এটা হচ্ছে গ্রিন চিকেন রেসিপি। এই গ্রিন চিকেনটা বানানো খুবই সহজ আর খেতে ঠিক ততটাই ভালো লাগে। আর এখন তো শীতের সময় ধনেপাতা প্রচুর অ্যাভেলেবেল হয়ে যায়, তো তখন এই রেসিপিটা খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমি এটা কিভাবে বানিয়েছি। আর এটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তো চলো দেখাই তোমাদের। এটার জন্যে আমি হাড় শুদ্ধ মাংস নিয়েছি 400 গ্রামের মতো, আর মাংসের পিসগুলো একটু বড় বড় করেই নিয়েছি। আর দুটো পেঁয়াজ বড় বড় করে কেটে মিক্সির বাটির মধ্যে নিয়ে নিলাম। 6টা রসুনের কোয়া, 1.5 ইঞ্চি মতো আদা, 4টে ছোটো এলাচ, 1 টুকরো দারচিনি, একটা স্টার অ্যানিস, আর সাজিরা আর সামরিচ অল্প করে। তো তোমাদের কাছে যদি স্টার অ্যানিসটা না থাকে নাও দিতে পারো, আমার কাছে ছিল বলে এটা দিয়েছি। ওটার জন্যে কিছু টেস্টের হেরফের হবে না। দিয়ে আমি ওই পুরো মশলাটা পেস্ট করে নিলাম, নিয়ে ওটা চিকেনের মধ্যে ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম। আমি এখানে হাড় শুদ্ধ মাংস নিয়েছি, যদি তোমরা মনে করো হাড় ছাড়া মাংসও নিতে পারো। তো এবারে পুরো মশলাটা ওর মধ্যে দিয়ে দিলাম। আর একটা পেস্ট বানাতে হবে, তার জন্যে আমি 4টে কাঁচা লঙ্কা নিলাম, বেশ খানিকটা ধনেপাতা নিয়েছি, আর 2 চামচের মতো টক দই নিয়েছি। নিয়ে এটাকে আর একটা পেস্ট বানিয়ে নেব। আর এই পেস্টটার হাফ পেস্ট আমি ওই চিকেনটার মধ্যে দেবো, আর হাফ পেস্ট আমি রেখে দেবো, এটা পরে দেবো। এবারে ওই চিকেনটার মধ্যে আমি দিয়ে দিলাম ধনের গুঁড়ো 1 চামচ, আর জিরের গুঁড়ো 1 চামচ, আর লবণ স্বাদ মতো। এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তোমরা এইভাবে একদিন অবশ্যই চিকেন বানিও, খেতে অপূর্ব হয় আর ঝামেলা খুবই কম। তোমরা বানিয়ে তারপরে আমাকে বলবে তখন যে হ্যাঁ আমি ঠিকই বলেছিলাম। এবারে আমি চামচে করে ওই মশলাটা মাখাচ্ছিলাম, ঠিক হচ্ছিল না বলে হাত দিয়ে মশলাটা ভালো করে মাখিয়ে নিলাম। নিয়ে ওটা 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিলাম। এই ম্যারিনেট করে খুব কম করে 2 ঘন্টা রাখতে হবে। যদি তোমরা মনে করো তার থেকে বেশিও রাখতে পারো। এবারে 2 ঘন্টা পরে আমি গ্যাস জেলে দিয়েছি, তার মধ্যে কড়া বসিয়ে তাতে তেল দিয়ে আমি দিয়েছি 3টে শুকনো লঙ্কা, 1 টুকরো দারচিনি, আর 5-6টা গোলমরিচ। ওটা থেকে যখন একটা সুন্দর গন্ধ উঠলো তখন তার মধ্যে ওই ম্যারিনেট করা চিকেনটা পুরো দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে ভালো করে এটাকে আমি নেড়ে দিলাম চিকেনটা। তো এর মধ্যে আর সেরকম কিছুই দেবার নেই। এবারে শুধু এই চিকেনটা কষানো হবে, কষানো হতে হতেই সিদ্ধও হয়ে যাবে আর চিকেনটাও রেডি হয়ে যাবে। ভালো করে চিকেনটাকে মশলার সাথে কষিয়ে নিলাম, আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখতে হবে। এবারে একটা আমি ঢাকা দিয়ে দিলাম। তো চিকেনটা থেকে এবার জল বেরোবে, আর ওই জলেতেই চিকেনটাও সিদ্ধ হয়ে যাবে আর মাংসটাও রেডি হয়ে যাবে। এবারে 15 মিনিট পরে আমি ঢাকাটা খুলে এবারে চিকেনটাকে ভালো করে নেড়ে দিলাম। নেড়ে দিয়ে দেখলাম চিকেনটা সিদ্ধ হয়েছে কি। তো এই সময় খুলে দেখলাম চিকেনটা সিদ্ধ হয়েছে কি। আর শীতকালে এই গ্রিন চিকেনটা খুব সহজেই বানানো যায়। আর শীতকালে যখন ওই সবুজ টমেটোগুলো ওঠে না, তখন সেই টমেটোটাও এর মধ্যে পেস্ট করে দিয়ে দেওয়া যায়, তাতে কালারটা আরও ভালো আসে। আর তোমরা মনে করলে এর মধ্যে অল্প করে ধনেপাতার সাথে পালং শাক বা পুদিনা পাতাও দিতে পারো, তবে আমি পালং শাকটা দিই না। পুদিনা পাতা আমার কাছে ছিল না বলে শুধু ধনেপাতা দিয়েই করেছিলাম। তোমরা পুদিনা পাতা দিতে পারো। এবারে আমি যখন দেখলাম আমার চিকেনটা পুরো রেডি হয়ে গেছে, তখন ওই যে পেস্টটা আমি হাফ রেখে দিয়েছিলাম ওই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে দিলাম, কারণ আগে থেকে পুরো পেস্টটা দিলে কি হতো, চিকেনের যে গ্রিন কালারটা ওটা আর আসতো না। সেই জন্যেই আমি আবার খানিকটা পেস্ট আমি রেখে দিয়েছিলাম। চিকেনটা রেডি হয়ে যাবার পরে ওই পেস্টটা দিয়ে দিলাম, দিতে কালারটাও খুব সুন্দর এলো। এরকমভাবে তোমরা একদিন অবশ্যই বানিও। আর একটা ঢাকা দিয়ে 2 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম। ঢাকা খুলে ওটা আমি সার্ভিং বোলের মধ্যে নিয়ে নিলাম। আমার গ্রিন চিকেন রেডি হয়ে গেল। এটা ভাত, রুটি, নান, পরোটা সবের সাথে খেতে ভীষণই সুন্দর লাগে।
তোমরা অবশ্যই একদিন বানিয়ে আমাকে কমেন্ট করে বলো তোমাদের কেমন লাগলো। এখনের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্যে বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা আমাকে প্রত্যেক দিন এত সুন্দর সুন্দর কমেন্ট করছো তাদেরকে অনেক ধন্যবাদ।